নবী বলেন, আয়েশা আয়েশা রে, আজকে আমি বড় খুশি হয়ে গেলাম। সবাই কাজে কাজে ব্যস্ত, আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? এই সংসারের দায়িত্ব তোমার, তুমি কাজ না করো কেন? সব কাম করতেছি, তুমি কেন বসে আছো? আয়েশা বলছে, নবী গো, আপনি সত্যি বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই। কেন করলি না আয়েশা? এই সংসারের দায়িত্ব সবার কাছে সমান। তোমারও যতটুকু অধিকার, হাফসারও অতটুকু অধিকার, উম্মে হাবিবারও অধিকার, জয়নবের অতটুকু অধিকার। বর্তমান যুগে এক বাড়ির যদি দুই বেটার বউ থাকে, দেখবেন বুড়ে বুড়ি ঘর সুতি আছে, বড় বেটার বউ আমি এমএ পাস, ওই তো খোলান বাড়ি ঝাড়ু দিতে পারেন না। ছোট বেটার বউ আমি তো এমনের মেয়ে, মুই তো ঝাড়ু নিবে পাবার না। লাস্টে বুড়ে বুড়ি দেখে, বুড়ি রে এলা 8টা বাজে, এলা জঙ্গলকে একা মোড়ে সামটা খাবে। যেরকম ঠিক না আমি ঠিক বাবা। মা বলি না বলে রাখে, মা আয়েশাকে নবী বলছে, আয়েশা এই সংসারে দায়িত্ব তোরও আছে, তুমি কাম না করি কেন বসি আছো বলো? আয়েশা বলছে, নবী গো, আজকে আমিও কাম করব, তোমার অপেক্ষিত হয়ে আছি। কেন? ওগো নবী, আমার মনটা চায় আজকের কাজটা আমি তোমার কাছে খুঁজে নিয়ে করতে চাই। নবী বলে, আয়েশা রে, কি কাজ খুঁজে নিয়ে করবা? ওগো নবী, আমার মনটা চায় আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়ার কাজটা চাই। নবী গো, আপনি যদি পারমিশনটা দেন, আমি আয়েশা অত্যন্ত খুশি হয়ে যাব। নবী বলছে, আয়েশা রে, আমাকে গোসল করে দিলে কি তুমি খুশি হবা? আয়েশা, আমি নবী বারণ করতে পারি না। আয়েশা আম্মা এত খুশি হয়ে গেলেন, দৌড়িয়ে আয়েশা 2 মস্ক পানি আনলেন, জল চকিটার সামনে আনলেন। নবীজি আয়েশা গোসল করে দিবে রে। আয়েশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, নবীজিকে কোনোদিনও গোসলের দায়িত্ব পাই নাই, আজকে আমি পাইলাম। আল্লাহ, আমার মতন ভাগ্যবতী নারী আয়েশার মতন কেউ না। আয়েশা নবীজিকে জল চোখের উপরে বসিয়া দিলেন। নবীজি শরীরের কাপড় গুলা আয়েশা খুলে নিলেন। আয়েশা গায়ে পানি ঢালি দিবে, নবীর দিকে তাকায়, নবীর গায়ের মধ্যে আয়েশা পানি দেয় না। নবী বলে, আয়েশা রে, তুমি না বললি আমাকে গোসল করে দেবা, আমাকে গায়ের মধ্যে পানি দাও না কেন? আয়েশা, তোমার কি হলো? আয়েশা বলে, নবী গো, আমি আয়েশা তোমার গোসল তোমার জন্য চোখের উপরে আনলাম। ওগো নবী, আমি আয়েশা 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা তোমার সাথে বিবাহ দিয়েছে। আমি আয়েশা জীবনে তোমার খেদমত করি রে। ওগো নবী, কোনদিন খেদমতে ত্রুটি করি নাই, আজকে আমি করব না। আজকে শুনতে চাই গো নবী, তোমার গায়ের মধ্যে পানি দেব একটা। আমার প্রশ্ন কি, ওগো নবী, তোমার শিশুকালে, তোমার বাল্যকালে, ওগো নবী, তোমার কোন রোগ, কোন বসন্ত, কোন কলেরা হয়েছে নাকি? ওগো নবী, তোমার গায়ের মধ্যে এত কালো কালো দাগ কেন? নবী, আমি আয়েশা শুনতে চাই। নবী উত্তর দেয় না রে, খালি কান্দে। নবীর চোখের পানি বন্ধ হয় না। আয়েশা বলো, গো নবী, আপনি কান্দেন কেন? আমি আয়েশা প্রশ্ন করলাম, ভালো, আপনি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে, সেই দিনের প্রশ্নগুলো আমাকে করিও না, মনে কিছু করে দিও না, আমার খেয়াল করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। আয়েশা বলো, গো নবী,
কোন দিনের কথা মনে করে দিলে কষ্ট পান? নবী বলছে আয়েশা, আমার ছোটকালে বাল্যকালে কোন রোগ হয় না, আর যদি ইসলামের খাতিরে আয়েশা দিনের খাতিরে তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, তাইবের মানুষ আমাকে চিনতে পারে না। আয়েশা, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। তাইবের জমিনে তাইবাসীরা আমাকে পাথর মারি মারি আমার অঙ্গটা কালা করে দিয়েছে। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি রাসূলের কষ্ট পাই, আমি নবীজি সহ্য করতে পারি না। ও আয়েশা রে, আমি তাইবের জমিনে যখন আমি ইসলাম প্রচার করতে যাই, আমাকে পাথর মারতে মারতে আমি তাইবের জমিনে পড়ে গেছিলাম। আমি দাঁড়াইতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না। আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার শরীরের বস্ত্র রঙিন হয়ে গেছে। আয়েশা, আয়েশা, সেই দিন আমার শরীরে রক্ত দিয়ে আমার পায়ের জুতা পর্যন্ত কল কল শব্দ হয়েছিল। সেই দিনের কথা মনে করে দিস না আয়েশা, আমি নবী কষ্ট পাই। মায়েশা বলো, গো নবী, আল্লাহকে তোমার উপরে সহায় করে নাই। নবী বলছে আয়েশা, তৎক্ষণাৎ জিবরাইল আসছিলেন। জিবরাইল এসে বলছে, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, তাইবের জমিনের ইতিহাস আল্লাহ সহ্য করতে পারে না রে নবী। ও গো নবী, আমি জিবরাইল হাজির। ও নবী, আপনার জবান দিয়ে বলুন, তাইবের জমিন আমি জিবরাইল উলট পুলট করে দেব। আপনার মুখে না শুনলে আমি জিবরাইল করতে পারি না। সেদিন আমি জিবরাইলকে বলছিলাম, জিবরাইল, তাইবের মানুষকে আমি অভিশাপ দেব না, তাইবের জমিন আমি ধ্বংস করতে দেব না রে জিবরাইল। আয় জিবরাইল, আমি নবী মরে যাব একদিন। দুনিয়ার বুকে এই টাইম পাশে থাকি, বংশ থাকি, আমাকে নবী হিসেবে মানি নিবে রে। সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি ফেরত চলে যা। ও জিবরাইল, একদিন আমি নবী দুনিয়া থেকে চলে যাব, ইনার বংশ থেকে আমাকে নবী করে মানিয়ে নিবে। আমি নবীজি, আমি তাইবাসীকে অভিশাপ দিতে চাই না। আব্বাজন আমার, আল্লাহ রাসূল